আমরা সরকারের কাজের বিরোধিতা না, আমাদের সমস্যা একটাই যে আজকে 70 বছর পুরানো এই চম্পকনগর বাজার, আজকে এটা জাতি জনজাতির বাজার এবং 35টা গ্রাম এই চম্পকনগর বাজারের উপরে ডিপেন্ড করে আজকে ওনাদের জীবন অতিবাহিত করছে। সেই জায়গাতে আজকে আমাদের রক্ত মাংসে এবং অর্থ শ্রম মেধা দিয়ে আজকে এই চম্পকনগর বাজার গড়ে উঠেছে। সেই জায়গাতে আমরা সরকারি কাজে বাধা দিই না, আমরা শুধু একটাই আমাদের দাবি, চম্পকনগর বাজারের মাঝখান দিয়ে যে 26 ফুট উচ্চতায় একটি হাইওয়ে ওভার ব্রিজ এইভাবে মানুষের ক্ষতি করে একটা নাবির উপর দিয়ে সেটা একটা গিয়ে নামছে আমাদের শ্মশানঘাট আর ওইদিকে রাম ঠাকুর আশ্রম, মাঝখান দিয়ে শুধু একটি করিডোর, সেই করিডোরের মাঝখান এবং ওর দুদিকে ওয়াল, মানে বাজারটা পুরো দুখণ্ডিত। আমরা এলাকাবাসীরা এবং আমাদের এই চম্পকনগর বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে ভিতর থেকে এসে সবজি নিয়ে জাতি জনজাতি ভাইয়েরা নিজের জীবনকে অতিবাহিত করছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, তাদেরও এই সমস্যাটা আজকে আমরা প্রত্যেকের কাছ থেকেই জানতে পারি। তারপর আমরা একটা সিদ্ধান্তে এখন এসেছি। এতদিন আমরা ভেবেছিলাম কি সেটা মাঝখান দিয়ে কোনো পিলারের মাধ্যমে করা হবে। আমরা যখন আমাদের অভিভাবকের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন উনিও জানেন না। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা যে আজকে এত মর্মান্তিক দিকে আজকে আমরা এগোতে যাচ্ছি, আজকে এই 70 বছর পুরনো বাজারটা আমাদের রক্ত মাংস এবং শ্রম এবং অর্থর বিনিময়ে গড়ে উঠেছে, সেই বাজারটা ধ্বংসের পথে চলে যাচ্ছে শুধু একমাত্র হাইওয়ে ওভারব্রিজের মাধ্যমে। আমাদের সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের এই ব্রিজের এই মর্মান্তিকর দিক থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের ব্যবসায়িক বৃন্দরা সবাই মিলে আজকে এই সরকারের কাছে আমরা আবেদন রাখছি, আমাদেরকে এই ব্রিজটাকে চম্পকনগর বাজার থেকে সরিয়ে বা আমাদেরকে কোনো না কোনো যাতে খোলামেলাভাবে আমরা আগে যেভাবে ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে করছি সেইভাবে যাতে সেটা অক্ষুণ্ণ থাকে, সেটাই আমাদের দাবি। আর আমাদের সরকারি কাজে কোনো বাধা দেওয়ার আমরা করছি না, আমরা সরকারি কাজকে সহযোগিতা করছি এবং আমাদের একমাত্র দাবি একটাই, এই হাইওয়ে ওভার ব্রিজ। এই ব্রিজটা হয়ে গেলে আমাদের দু সাইডের দুটা বাজার হয়ে যাবে, পুরোটাই একটা মানে ব্লক, মানে এই ব্লককে আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবো না। একটা অ্যাম্বুলেন্স যদি বাজারে আসে, একটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে, যদি একটা আগুন লাগে, তাহলে এই বাজারের মধ্যে নদী আর একটা পুকুর মাত্র, জল আসার নেওয়ার জন্য কোনো আর জায়গা নেই। যখন এই হাইওয়ে ওভার ব্রিজটা পুরোপুরি ভরটভাবে কমপ্লিট হয়ে যাবে, যদি এই পাশে বা ওই পাশে কোনো সময় কোনোভাবে একটা আগুনের বিষয়, এখন বাজারে কারেন্টের আগুন লাগতেই পারে, তখন এই জলটা তো আমরা ওই পারে নিতে পারবো না। কিভাবে আমরা এত 26 ফুট উচ্চতায় দিয়ে এই পাইপটাকে নিয়ে কি সম্ভব? এটা তো মোটেই সম্ভব নয়। এই সব বিষয় চিন্তা করতে গিয়ে আমরা আজকে মর্মান্তিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সবাই মর্মাহত যে আমরা কিভাবে নিজের এই প্রতিষ্ঠানটাকে আমরা একদম ধুলাইয়ে মিশে যেতে চলেছে, সেই জন্যই আমরা আজকে শুধু ওভারব্রিজের বিরোধিতা করছি। যদি বাজারটা খোলামেলা থাকে আমাদের আর কোনো সমস্যা নেই। পর্যন্ত তো আমাদেরকে এসে কেউ আশ্বাস দেয়নি যে, হ্যাঁ, আমাদেরকে কোনো লিখিতভাবে আশ্বাস দেয়নি যে আপনারা উঠে যান, আমরা এই ব্রিজকে দেখছি বা আমরা এই ব্রিজকে হতে দেব না, আপনাদের জন্য এটা আমরা কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করব। এরকমভাবে যদি আমাদেরকে কোনো লিখিতভাবে দেন তাহলে আমাদের কোনো শখ নেই যে এই গরমের মধ্যে প্রত্যেক ব্যবসায়িকরা এসে রাস্তায় বসে থাকার জন্য। আমরা কাউকে কষ্ট দিতে চাই না এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম কোন বাজার আছে যে 70 বছর পুরানো রানিং বাজারের উপর দিয়ে হাইওয়ে ব্রিজ করে নেওয়া হচ্ছে? আজকে 400 থেকে 450 ব্যবসায়িকের এত বড় ক্ষতি, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ রাখবো, আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদেরকে খোলামেলা যেভাবে আমরা আছি সেভাবে আমাদেরকে রাখতে হবে। রাস্তা হোক, রাস্তার বিরোধিতা, এটা বাজারে ব্যবসায়িকরা, এলাকাবাসীরা 35টা গ্রামবাসী আজকে এইটার উপর ডিপেন্ড করে চলতেছে। আপনারা দেখেন এই হাইওয়ে ওভার ব্রিজটা আজকে কমসে কম 25 ফুট 26 ফুট উচ্চতায় করা হচ্ছে এবং বাজারটাকে দুটো পার্টে বিভক্ত করা হচ্ছে। যদি আপনি বাজারের মধ্যে থাকেন, যদি আপনি একটু এটা তো ওইদিকেও রাস্তা থাকে, আমি সাধারণ করি একটা আগুন লাগে বাজারে, আমরা ওই থেকে জল আনি স্যার, আমরা নদীর থেকে জল আনি। একটা গাড়ির মধ্যে কত লিটার জল থাকে? একটা আপনার ফায়ার সার্ভিস গাড়ির মধ্যে কতটুকু জল থাকে? একটা
বাজার আগুন নিবাইতে গেলে কত হাজার লিটার জল লাগে স্যার কোন আজকে এ যদি হাইওয়ে ব্রিজটা হয়ে থাকে তাহলে জলটা প্রত্যেকটা আমরা ব্যবস্থা করে সেটা পাতা এরকম পাতাম যদি ইয়া করলে তো ইন্ডিয়ার কথা আমি মানছি স্যার ইন্ডিয়ার কথা আমি মানছি স্যার ইন্ডিয়ার কথা এখন আমরাও তো ইন্ডিয়ার কথা মানছি স্যার আচ্ছা স্যার আপনি কোন ডেভেলপমেন্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগবে ত্রিপুরা রাজ্যের কোন বাজারের মাঝখান দিয়ে আছে এবং 70 বছর পুরানো বাজার মাঝখান দিয়ে আছে ডিভাইডার ফ্লাইওভার হয়েছে আমরা একটা বাজার দেখাই দেন ওপেন ফ্লাইওভার আছে কিন্তু দুটো সাইডে বাজার আছে মাঝখান দিয়ে করছে ফোর লাইন তো ত্রিপুরাতে এটাই তো প্রথম হইতাছে না বাজারের মাঝখান বাজারে কেন স্যার আমরা কিভাবে মাইনা নেই কোন আজকে দেখেন স্যার আপনি যদি ওইভাবে যদি একটু ডিপলি চিন্তা করেন আপনি ঘুমে ধরতেন রাত্রে যারা নাকি আজকে 70 বছর যাবত আজকে বিভিন্ন শ্রম জড়াইয়াছিরা ঘাম জড়াইয়াছিরা বিভিন্ন সেক্টর থেকে লোন লইয়াছিরা দোকান পাট কিনাকাটা করছে ওইরা এই বাজারের উপরে ব্যবসা করে আসিরা পুরো পরিবারটা চালাই যাচ্ছে সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের নেই তাহলে আমরা কই যাবো স্যার যদি এই হাইওয়ে ওভারব্রিজটা কইরা দেওয়া হয় তাহলে তো বাজারটা কান হয়ে যাবে দুই পাশ ব্লকিং আজকে আপনিও যদি আইএন থানার থেকে যদি মনে করেন যে না আমি বাইরের মধ্যে আপনি বাড়ি দিব ওইখান দিয়ে করিডোর দিয়েছেন না অথবা আপনি ওই রাম ঠাকুর মন্দিরের দিক দিয়ে বাড়ি দিব আর আপনি সাধারণ আপনার বাড়িটা এখানে আপনি রেশন তুলতে গেলে স্যার ওই দিক দিয়ে ঘুরে দেয় রেশন তুললে আবার রেশন তুলে আই দিবেন নেবে এখানে পথ ব্লক কইরা তো মানুষ এটা ফালতু না এটা তো অ্যাপ্লিকেশনটা অটো আয়ার অটো দিব স্যার দেখেন আহত হয়ে গেছে আহত অবস্থায় আছে আমরা তো দেখতাছি যেগুলা আপনাদের যে দূরা আমরা হেল্প করণের করতে পারতেছি আমরা এমন না যে বলে কোনো ইয়ার সঙ্গে এরকম ইয়া তো করতেছি না আমরা স্যার মন্ডলের সাথেও বইছি স্যার আমরা মন্ডলের সাথেও বইছি মন্ডল কইছে যে আমরা জিজ্ঞাসাই করছে না যখন এই যে কনস্ট্রাকশনটা করব এই যে সিস্টেমটা তারা করছে যে হাইওয়ে 26 ফুট উচ্চতায় চম্পকনগর বাজার এটা আমরাও জানি না স্যার আমরা মন্ডলের কাছেও গিয়েছি মন্ডলের কাছে আমরা জানানো হইছে না তাহলে এতই ব্যবসায়ীদের ক্ষতি কইরা স্যার আপনি কোন এই কাজটা কি ঠিক হইতাছে আপনি চিন্তা করেন না আপনি মনে করেন আমার বাড়িটা এখানে আপনি ব্যবসাটা প্রতিষ্ঠানটা করছেন ঘরে তুলছেন 70 বছর পুরানো ব্যবসা আপনার বাপ দাদারা সবাই মিলে এই বাজার থেকে ব্যবসা করেছে ও জীবন অতিবাহিত করছে স্যার এই জায়গাতে আজকে একটা বেড়ার মাধ্যমে আমরা মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবো বিশাল দূরত্ব অতিক্রম করেছে আমরা যাইতে হইব তাহলে আমরা কি করে মাইনা নিই এটা কোন আপনি স্যার আমরা কেমনে মাইনা নিলাম কোন এই জিনিসটা আমরা মাইনা নিতে পারছি না স্যার এবং কুমলুগের পরে যদি গ্রহণযোগ্য বাজার থাকে জাতি জনজাতি চম্পকনগর বাজার স্যার প্রত্যেকটা লোক চম্পকনগরের বাজারে এসে ব্যবসা বাণিজ্য করে আসে এবং কথাবার্তা কই আসে সবাই লোকের সবাই একটা মিল বন্ধন এই মিল বন্ধনটা স্যার আমরা শেষ হয়ে যাচ্ছি কিছু করা যাইতো না এই ওভারব্রিজটা কইরা বাজারে ব্যবসা করে কিছু তো দেওয়া হইতাছে আমরা সরকারি কাজে স্যার বাধা সৃষ্টি করি না আমরা বাজারটা ওপেন রাখতে হইবে দেখেন এই ধরনের কিভাবে মোহনপুর বাজার মধ্যে যেভাবে রানী বাজার যেভাবে ওপেন রাখতেছে ওভারব্রিজ তো ওইদিকে নাই তাহলে এই আজকে এই সবটি বাজার ওপেন আমরা বাজারটাই কেন আজকে ওভারব্রিজ স্যার এটা প্রসেস